আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন অনেক ভালো আছি। আমার এই ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, আশা করি তারা অনেক ভালো আছেন। আমি চলে এলাম আপনাদের মধ্যে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। আমি বাসমতি চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই যে চালটা আমি এখন গরম পানির মধ্যে দিয়ে একটি বলক দিয়ে নেব। 80% চালটি সিদ্ধ করে নিলাম। এখন আমি গোটা মশলা দিয়ে দেব। এর মধ্যে আলুটাও একটু জর্দার রং মেখে নিয়ে আমি আলুটা একটু ঝলসে নিয়েছি তেলের মধ্যে। এই যে আমি খাসির মাংস নিয়েছি 1.5 কেজির মতো। এখন খাসির মাংসের মধ্যে সবগুলি মশলা আমি মেখে নেব। 3 পদের বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি। এখন এইগুলো ব্লেন্ড করে আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি। এখন এই যে আমি বিরিয়ানির মশলা, বাদাম বাটা, তারপরে গুঁড়ো মশলা আর গোটা মশলা দিয়ে আমি বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, এগুলো সব কিছু দিয়ে আমি তেজপাতা, এই যে মাংসটি ভালো করে মেখে নেব। আমি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নেব। কারণ এটা চুলায় বসিয়ে দেওয়ার পরে আর নাড়াচাড়ার কোনো সুযোগ নেই। এই কারণে আমি ভালো করে মেখে নেব। পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দেব। দেখুন আমি কত সুন্দর করে মেখে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমি এই 80% সিদ্ধ করা চালগুলি আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে দেব, মাংসর মধ্যে ছড়িয়ে দিয়ে দেব। দেখুন আমি যে বাসমতি চালটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পাতিলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপরে আলু বোখরা। যে আলুগুলো ভালো করে ছড়িয়ে চেষ্টা করবেন আলুগুলো মাংসের উপরে দিয়ে দিতে। পরে এই যে আমি এখন দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে ঘরে যে সব মশলাপাতি ছিল এইগুলো দিয়েই আমি চেষ্টা করেছি কাচ্চি বিরিয়ানি রান্না করার। কাচ্চি বিরিয়ানি আবার এই যে মাওয়া দিয়ে দেবেন, গুঁড়া দুধ, তারপরে এই যে কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম, একটু আগাটা ভেঙে ভেঙে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম, কিছু আলু বোখরা দিলাম, কিছু কিশমিশ দিয়ে দিলাম, আর জর্দার রং একটু দিয়ে দিলাম। তারপরে গুঁড়া দুধ একটু গুলায়ে এই বিরিয়ানির উপরে একটু দিয়ে দেবেন, মাওয়া দিয়ে দেবেন, নাহলে আসল টেস্টটা আসবে না। তারপরে কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে দেবেন। ঘি দিয়ে দেওয়ার পরে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন কিছুটা আটা গুলায়ে নিয়ে ঢাকনার মধ্যে ভালো করে আটাটা লাগিয়ে নিয়ে আমি চেপে ঢেকে দেব। তারপরে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় 5 মিনিট হাই হিট দিয়ে তারপরে একটি তাওয়ার উপরে বসিয়ে দেব। টিপ টিপ করে হতে থাকবে। তারপরেও খেয়াল রাখতে হবে যেন নিচেই পোড়া না লাগে। এই যে দেখুন আমার বিরিয়ানিটি হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে দিন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। এই যে দেখুন কত লোভনীয় হয়ে গিয়েছে আমার বিরিয়ানিটি। এই যে বিরিয়ানিটি হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।